রাত ৮টার পরে বলা হচ্ছে মাইক ব্যবহার করা যাবে না, কিন্তু একটি দলের প্রধান তারেক রহমান তিনি রাত ৩টা পর্যন্ত সমাবেশ করছেন বড় বড় মাইক দিয়ে, যেটা গ্রামগঞ্জে মানুষের কালচারের সাথে মিলে না। গ্রামে একজন মহিলা পুরুষ তারা রাত ৩টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠে, ২টা বাজে তারা ঘুমায়, আগে ঘুমিয়ে যায়। এই জন্য বাংলাদেশের যে কালচার, এই কালচারের বিপরীতে গিয়ে একটা তিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন, তো লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অ্যাপ্লাই হয় তাহলে তো এটা এখানকার প্রাসঙ্গিকতা থাকে না। একদিকে তিনি আমাদের কালচার নষ্ট করছেন, আরেকদিকে তিনি নির্বাচন যে আচরণবিধি আছে সেটাও নষ্ট করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মিডিয়াতে নিয়ে আলাপও উঠে নাই এবং প্রশাসন থেকে এটা নিয়ে কোনো নির্দেশনা ওনাকে দেওয়া হয় নাই। তো আমরা মনে করি এই জাতীয় একপাক্ষিকতা অথবা হচ্ছে কারো দলকে সাপোর্ট দেওয়া এটা প্রশাসনের নৈতিক দায়িত্ব নয়। আমরা আশা করব যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে ইনশাল্লাহ। নামাজের পরে এই কাজীপাড়া এলাকাতে প্রচারণা চালাচ্ছি এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলছি। এখানে ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, এরপরে পথচারী যারা আছেন, রিক্সাওয়ালা, সিএনজি চালক, সবার সাথে আমরা কথা বলছি। তো সবার কাছে যখন বলছি যে আমির জামাতের সালাম, বলছে আমরা ওনাকে খুব ভালোভাবে চিনি। এরপর দাঁড়িপাল্লায় ভোট চাইলাম, ওরা বলছে এটা চাইতে হবে না, আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি দাঁড়িপাল্লায় ভোট দিব। ম্যাক্সিমামে আমাদেরকে এই ফিডব্যাক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটা আমাদের আজকের এই প্রচারণার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এবং আশা করছি যে এলাকার মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ওনাকে দাঁড়িপাল্লা ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। আমরা এর আগে এই আসনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি এবং এই ধারাবাহিক বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় নারী কর্মীদের উপর হামলা হচ্ছে, এই বিষয়ে আসলে কিছু বলবেন কি? যেটা তো দুঃখজনক খুবই আমাদের জন্য, যে জুলাই পরবর্তী বাংলাদেশে এখনও এই হামলার সংস্কৃতি যদি থাকে, এটা আমাদের প্রজন্মের জন্য খুবই হতাশার একটা কারণ। তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে প্রটেস্ট করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত আছেন ওনাদেরকে জানিয়েছি, যাতে করে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমাদের যারা এখানে প্রতিযোগী আছেন বা প্রতিদ্বন্দ্বী আছেন, আমরা আশা করব ওনাদেরও শুভবুদ্ধির উদয় হবে। ওনারা এই ধরনের বিগত সময়ের ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর যে রাজনীতি, সেটা যদি আবার ওনারা অ্যাপ্লাই করতে চায় তাহলে আসলে ওনাদের প্রতি আর কিছু বলার থাকে না। এবং অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছে এবং রাষ্ট্র থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক একই রাজনীতি যদি আবার করা হয়, বিশেষ করে মহিলাদের উপর হামলা, দেখুন মহিলাদের উপর কারা হামলা করে? যাদের কাপুরুষিত চরিত্র তারাই করে। এই জন্য আমরা এখন থেকে বলবো, যারাই মহিলাদের উপর হামলা করবে, হেনস্থা করবে, তারা কাপুরুষের দল এবং কোনো কাপুরুষ বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা বা নেতৃত্ব আসতে পারে না। এটা বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি দেখছেন যে মানুষ ব্যাপক উদ্দীপনা, কারণ হচ্ছে বিগত 3টি নির্বাচন, আসলে এটা কোনো নির্বাচন হয় নাই, কখনো রাতের নির্বাচন, কখনো ভোটারবিহীন নির্বাচন, কখনো হচ্ছে ডামি নির্বাচন হয়েছে। তো এই বছর আমরা ছাত্র সংসদে, যেহেতু গত বছর আমি ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম, ছাত্র সংসদে আমরা দেখেছি কী পরিমাণে উৎসব উদ্দীপনা সবার মাঝে কাজ করেছে। অনেক ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবার একটা স্বতঃস্ফূর্ততা ছিল এবং আমরা আশা করি বিগত 3টি টার্ম যারা ভোট দিতে পারেনি সেই ভোটাররা এবার তারাই তাদের এই ভোটের তারা বুঝে নিবে এবং তাদের অধিকারকে বুঝে নিবে এবং তারা যাদেরকে ভোট দিবে, তারা যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই প্রার্থীরা যেন বিজয়ী হয়ে আসে, এজন্য ভোটারে একটা বড় ভূমিকা পালন করবে আমি আশা করি। 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজকে হামলা হয়েছে, এরকম হামলার ঘটনা ঘটছে, এই বিষয়ে আসলে এখন পর্যন্ত আপনারা অভিযোগ দিয়েছেন, ইলেকশন কমিশন আপনাদেরকে কিছু জানিয়েছে কিনা? যে দেখুন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন ওনার উপর না, গতকাল আমাদের এনসিপির আদিবের উপর হামলা হয়েছে, এরপরে যশোরে হামলা হয়েছে, লালমনিরহাটে শুধু হামলা নয়, আমাদের নারীদেরকে হেজাব খোলার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে, এক ধরনের ফোর্স করা হয়েছে। এগুলো খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর বাংলাদেশে আরও অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আমি তো ইতিমধ্যে বলেছি যে যারা এই কাজগুলো করছে তারা আসলে ভুল রাজনীতি করছেন। তো এই ভুল রাজনীতি অতীত থেকে শিক্ষা নেবেন, আর যদি সেটা শিক্ষা না নেন তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। আর প্রশাসন এক্ষেত্রে এখনও পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা আমাদেরকে রাখতে পারেনি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু যে অ্যাকশন নেওয়া দরকার ওনাদের পক্ষ থেকে সেই অ্যাকশনগুলো এখনও দৃশ্যমান না। আমরা আশা করব যে ওনারা নিরপেক্ষতা বজায় রেখে ওনাদের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালনে ওনারা সচেষ্ট হবে। রাত 8টার পরে বলা হচ্ছে মাইক ব্যবহার করা যাবে না, কিন্তু একটি দলের প্রধান তারেক রহমান তিনি রাত 3টা পর্যন্ত সমাবেশ করছেন বড় বড় মাইক দিয়ে, যেটা গ্রামগঞ্জে মানুষের কালচারের সাথে মিলে না। গ্রামে একজন মহিলা পুরুষ তারা রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠে, 2টা বাজে তারা ঘুমায়, আগে ঘুমিয়ে যায়। এই জন্য বাংলাদেশের যে কালচার, এই কালচারের বিপরীতে গিয়ে একটা তিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন, তো লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অ্যাপ্লাই হয় তাহলে তো এটা এখানকার প্রাসঙ্গিকতা থাকে না। একদিকে তিনি আমাদের কালচার নষ্ট করছেন, আরেকদিকে তিনি নির্বাচন যে আচরণবিধি আছে সেটাও নষ্ট করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মিডিয়াতে নিয়ে আলাপও উঠে নাই এবং প্রশাসন থেকে এটা নিয়ে কোনো নির্দেশনা
প্রণোদনা ওনাকে দেওয়া হয় নাই। তো আমরা মনে করি এই জাতীয় একপাক্ষিকতা অথবা হচ্ছে কারো দলকে সাপোর্ট দেওয়া এটা প্রশাসনের নৈতিক দায়িত্ব নয়। আমরা আশা করব যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে ইনশাল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা,
মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।